হ্যালো। বলো। তুমি আমার ছবি ফেসবুকে পোস্ট করেছো? পোস্ট করে তো আমরা শুধু তোমাকেই পাঠিয়েছি। তুমি কেন করলে এমনটা? তুমি আমার এত বড় সর্বনাশ করলে। তুমি আমার সঙ্গে এক্ষুনি দেখা করো, ইমিডিয়েটলি। এক্ষুনি আসবে তুমি। ঠিক আছে, দাঁড়াও, আসছি, একটু টাইম দাও, আসছি। মনি, তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না তো? না শোনো, আমি জীবনে তোমাকে ছাড়তে পারবো না। যতদিন আমার নিঃশ্বাস চলবে আমি তোমাকে পাশে চাই। তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি বিন্দু মাত্র সুখের জন্য তোমার হাত ধরেছি, তুমি জানো? কেমন আছো রিয়া? চলছে গো, পড়াশোনা ভালো হচ্ছে? আমার পক্ষে সম্পর্কটা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তুমি আমার অপরাধটা কি আছে? না না, তোমার কোনো অপরাধ না, অপরাধ আমারই। তোমার মতো ছোট লোকের সঙ্গে আমি সম্পর্কে জড়িয়েছি। মনি, খবরদার, আমার নাম তুমি তোমার মুখেও আনবে না। তোমার থেকে তাকাতেও আমার ঘেন্না হচ্ছে। তুমি জানো তোমায় আমি কতটা ভালোবাসতাম? সে তুমি কি না আমাকে এত ছোট বড় কথা শোনালে? মনি, মনি, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। মনি, তুমি যেতে পারো না আমাকে ছেড়ে। তুমি তুমি জানো তুমি আমাকে কত কটু ভাষায় গালাগালি করেছো? জানো না? না, তুমি আমার সেই প্রেম, তুমি আমার সেই চাও, যাকে কোনোদিন পাওয়াও হবে না আর ভোলাও যাবে না। তবুও বিন্দু মাত্র সুখের জন্য তোমার কাছে এসেছি। তুমি কি না আমাকে এতটা অপমান করলে? মনি, যা হয়েছে আমি রাগের মাথায় করেছি। ওটা আর হবে না মনি, প্লিজ এবারে মতন ক্ষমা করো। ওটা আর হবে না মনি, প্লিজ মনি। করেছে, আর সাথে একটা জিনিসও করেছি। তোমাকে হৃদয়ের যে মণিকোঠায় বসিয়েছিলাম, আজ তোমার মনি সেই মণিকোঠা থেকে তোমাকে নামিয়ে দিয়েছে। এর থেকে তো আমার বড়ই ভালো, অন্তত আমাকে কখনো ছোট বড় কথা শোনায়নি। আজ 15 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, আজ পর্যন্ত সে আমাকে কখনো কোনো বাজে কথা শোনায়নি। আর তুমি তুমি কি না আমাকে এতটা অপমান করতে পারলে? আমি তোমার সাথে থাকতে পারবো না, পারবো না। বাবুরে, ওটা অজান্তে হয়ে গেছে রে, ওরকম আর হবে না। তুই একবার ক্ষমা করে দে আমায়, এরকম আর হবে না মনি, প্লিজ। মনি, একবার আমার কথাটা শোন মনি, প্লিজ। না দেব, তুমি যেদিন কোনো নারীকে সম্মান করতে পারো, কোনো মেয়েকে সম্মান করতে পারো, সেদিন বলো, আমি ভেবে দেব। আমার মন নিলে কেন আমায় নিলে না? আমার মন নিলে কেন আমায় নিলে না? মনকে আরে মন ভাসালে হঠাৎ করে কাছে এলে।
হ্যালো, ও বলো। তুমি এখনো ঘুমিয়ে আছো? নিশ্চয়ই কাল রাতে দেরি করে বাড়ি ফিরেছো। বেরিয়েছিলাম। তার মানে নিশ্চয়ই খেয়েছো। হ্যাঁ একটু খেয়েছিলাম। এত খেও না গো। আর তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? মেয়ের কে দেখবে? আরে আমি তো এমনিতেও অত খাই না গো, আর লাস্ট 3 দিন তো খাইনি। আর তুমি তো বোঝো যা খাটাখাটনি হয়, একটু রাত্রিবেলা না খেলে ঘুমটা ঠিক হয় না। আচ্ছা বাবা ঠিক আছে, আর খাবো না। মেয়ে কোথায়? ও তোর ঘরে পড়ছে। আর তুমি কি করছো? রান্না করছি। বাবু ক্লোজ ইওর আই না প্লিজ। না গো, কাঁদো। মনি হুম, বাবু ভিডিও কলটা খাও না। আচ্ছা। বাবু ক্লোজ ইওর আই না প্লিজ। আসো না, কাঁদো কোথায়? মনি দুষ্টুমি বলবে না, থাকতে পারছি না। তোমার মেয়ে পাশের ঘরে পড়ছে। আমি যাই না, আমি আদর করবো, তুমি ম্যানেজ করো। আমি থাকতে পারবো না গো। তুমি চোখ বন্ধ করো, আমি আসছি। মা, কি রে, ডাকছিস কেন? মা পুতুলটা দেখো কত সুন্দর, আমাকে এরকম পুতুল কিনে দেবে? আচ্ছা দেবো। তুই এখন পড়, আমি রান্নাটা করে আসি, তারপর স্কুলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আরে দাদা যে, কি ব্যাপার, পুরো গেট আপ চেঞ্জ, টেম করছো নাকি? এক কথা না বস, কিছু তো লাফড়া আছে। কি ব্যাপার বলো না। তোরা মেয়ে না বড্ড পাকা। আমার কথা বাদ দে, নিজেকে দেখ, নিজের বয়সে কুড়ি পেরিয়ে গেছে, এরপর তো আবার ছেলে পাবি না। বাবা, আমার অত ন্যাকামো নেই গো। আর তো আমি গেলাম। আরে শোনো না, লোকাল লাকি সেটা তো বলো, অ্যাটলিস্ট নামটা তো বলে যাও। আচ্ছা একদম পরে বলবো, গেলাম। বাই। কিরে মা, কই গেলি? আরে বাবা, তুমি এসেছো? তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করছিলাম? অ্যাকচুয়ালি কি বলো তোমার, আজ অফিসে একটা ছোট্ট একটা কাজ পড়ে গেছিল, তাই তো আসতে দেরি হয়ে গেল। দাও ব্যাগটা দাও। আজ এত দেরি হলো যে আসতে? আরে তুমি জানো না বাবার অফিসে একটা ছোট কাজ ছিল, সেই জন্যই তো বাবার আসতে দেরি হলো। শুনলে, মেয়ের কথা শুনলে? হ্যাঁ হ্যাঁ, তোমারই তো মেয়ে, ঠিক তোমার মতোই হয়েছে। চল।
কটা বাজে গো? এই বিকেল থেকে এখন সন্ধ্যা হয়ে গেল, এখন দাঁড়িয়ে রয়েছি। এতক্ষণ তোমার টাইম হলো? বোঝোই তো, সংসার আছে, পরিবার আছে, তাছাড়া মেয়ে, সব সামনে তারপর তো আসবো। আরে বুঝি। আচ্ছা, মেয়ে বলতে মনে পড়লো, মা, তোর মা কোথায় রে? জানি না তো বাবা। আর তোমার মেয়ে তো তোমার মতনই মিষ্টি। থাক, বেশি তুলো না, পড়ে গেলে কোমরটা ভেঙে যাবে। ও বাবুটা পড়বে কেন? ওকে ধরে নেবো। আচ্ছা দেব, একটা সত্যি কথা বলবে? হুম। তুমি কি সত্যি আমায় ভালোবাসো? আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কোনোদিনও না। হ্যাঁ, কোথায় তুমি? ও, মায়ের ওখানে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না মেয়েকে এসে দেখলাম এখানে পড়ছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মা, এক গ্লাস জল নিয়ে আয় তো। আচ্ছা বাবা। এই নাও বাবা। নে মা, গ্লাসটা ধর। মা, তুই কি করছিস না? এই তো বাবা, স্কুলের কাজ দিয়েছে, সেই জন্য এটা নিচ্ছি। ঠিক আছে মা। কি ব্যাপার, তোমার এত দেরি হলো বাড়ি আসতে? বোঝোই তো, মায়ের শরীরটা ভালো না, মাকে একটু দেখতে গেছিলাম। মা তো আসতেই দিচ্ছিল না, বলছিল আজ থেকে যা। ঠিক আছে, মায়ের বাড়ি গেছো ঠিক আছে, তা আমাকে একটা ফোন করে দিতে পারতে। ফোনে তো চার্জ ছিল না। এদিকে মেয়ে একা ঘরে বসে আছে, একা একা পড়ছে, আমি এসে দেখলাম। মেয়ে পড়া রেডি হয়নি, এই জন্য মেয়েকে নিয়ে যাইনি, যে ও বাড়িতে পড়ুক, আমি একটু ঘুরে আসি মায়ের কাছ থেকে। ঠিক আছে, এসো। চল।